আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লে স্টোরের রহস্যময় সেটিংস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেই সেটিংসগুলো 99% লোকই ভালোভাবে জানে না। তো বিষয়টা বুঝতেই পারছেন যে আজকের আলোচনাটা খুব টেকনিক্যাল এবং তাত্ত্বিক হতে চলেছে, এবং তাই আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোন চালাই, অথচ আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ইন্টারনাল স্টোরেজ বলে একটি অপশন, সেই ইন্টারনাল স্টোরেজ নাই, তা কখনো কল্পনা করা যেতে পারে না। সকলেরই ইন্টারনাল স্টোরেজ আছে এবং সেই ইন্টারনাল স্টোরেজের মধ্যে একটা প্রবলেম ফেস করে থাকি। সেই প্রবলেমটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করি এবং অ্যাপসটাকে আপডেট দিই না, যার ফলে আমাদের ফোনের মধ্যে টেম্পোরারি ফাইল জমে যায়। এই টেম্পোরারি ফাইল জমে আমাদের মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটা ফুল হয়ে যায়, যার ফলে আমাদের যদি কোনো অ্যাপস প্রয়োজন হয় সেই অ্যাপসটা আমরা ইনস্টল অথবা ডাউনলোড দিতে পারি না, যার ফলে আমরা প্রবলেম ফেস করে থাকি। এছাড়াও আমরা প্রয়োজনে ভিডিও ডাউনলোড দিতে পারি না ইন্টারনাল স্টোরেজের মধ্যে, এই সমস্যাটার কারণে এই টেম্পোরারি ফাইল জমে যায়। তো এই সিক্রেট সেটিংস নিয়েও আমি আলোচনা করব। এর সাথে তো থাকবেই যে আপনারা অনেক সময় দেখবেন অ্যাপটি ব্যবহার করার সময় নানা রকমের ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় আপনাদের কাজের মধ্যে, যা একটা বোরিংয়ের ব্যাপার, বিরক্তকর ব্যাপার। তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে সেই বিরক্ত দূর করবেন। আর এর জন্য আপনাকে তেমন কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। মোবাইল কোম্পানি আমাদেরকে যে ডিফল্ট কোম্পানি কর্তৃক যে অ্যাপস দিয়েছে প্লে স্টোর, সেই প্লে স্টোর অ্যাপসের মধ্যে চলে যাব। প্লে স্টোর অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর দেখবেন উপরে একটি গোল আইকন আছে, যেটার মধ্যে সেটিংস অপশন আছে। অনেকের ফোনের মধ্যে বাম দিকে 3 ডট মেনুর মধ্যে সেই সেটিংস অপশনটা থাকতে পারে, কিন্তু আমার গোল আইকনের মধ্যে আছে বিদায় আমি এই গোল আইকনটার মধ্যে ক্লিক করলাম। গোল আইকনে ক্লিক করার পর একটু নিচে যাব, নিচে গেলেই একটি সেটিংস অপশন পাবো। সেই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখবেন নিচেই একটু দুই নাম্বার সারির মধ্যেই আছে নেটওয়ার্ক প্রিফারেন্স। তখন আমরা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করব। নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব, তারপর দেখব অটো আপডেট অ্যাপস নামে একটি অপশন আছে। সেই অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করব। অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আমাদের মোবাইলের মধ্যে বেসিক্যালি থাকবে ওভার ওয়াইফাই অনলি অথবা ডোন্ট অটো আপডেট অ্যাপস। আমরা করে দেব ওভার এনি নেটওয়ার্ক। ওভার এনি নেটওয়ার্ক করে দিলে সুবিধাটা হচ্ছে, আমরা যখন ওভার এনি নেটওয়ার্ক দেব, আমরা যখন কোনো নেটওয়ার্কের আন্ডারে যাব তখন আমাদের অ্যাপসগুলো আপডেট হবে অটোমেটিক। আর আপডেট হলে সেই টেম্পোরারি ফাইলগুলো জমবে না, যার ফলে আমাদের মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই ইন্টারনাল স্টোরেজ তেমন কোনো ভরে যাবে না টেম্পোরারি ফাইলের কারণে, এবং আমরা মন মতে অ্যাপস ডাউনলোড করতে পারবো। এবং ওভার এনি নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডানে ক্লিক করব। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনাদের অটো আপডেট অ্যাপস হয়তো বা ওভার ওয়াইফাই এনি নেটওয়ার্ক অথবা ডোন্ট আপডেট এই অপশনটা দেওয়া থাকবে, কিন্তু আপনি ওভার এনি নেটওয়ার্ক করে ডান দিয়ে দিবেন। এবং তারপর যে সেটিংসটা দেখাবো আপনাদেরকে, সেটি হচ্ছে অটো প্লে ভিডিওস, অর্থাৎ আগের সেটিংসের পরেরটাই। সেখানে গিয়ে আপনি আপনার সেটের মধ্যে থাকবে অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই অনলি, অথবা আপনার সেটের মধ্যে ডিফল্টভাবে মোবাইল কোম্পানি কর্তৃক দেওয়া থাকবে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম। তখন আপনি করে দিবেন ডোন্ট অটো প্লে ভিডিওস। আপনি যদি ডোন্ট অটো প্লে ভিডিওসের মধ্যে ক্লিক করে ডান দেন, তাহলে সুবিধাটা হচ্ছে আপনি যখন অ্যাপসটি ব্যবহার করবে তখন আপনার পারমিশন ছাড়া কখনোই কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না। এজন্যই ডোন্ট অটো প্লে ভিডিওসের মধ্যে ক্লিক করে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর আরেকটা সিম্পল একটি সেটিংস হচ্ছে, সেটি হচ্ছে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। এখানেই পেয়ে যাবেন। তারপর এখানে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করার পর আপনি ওভার ওয়াইফাই অনলি দিতে পারেন অথবা আস্ক মি এভরি টাইম দিতে পারেন। কারণটা হচ্ছে আপনারা চড়া দামে কিন্তু মোবাইল কোম্পানি থেকে ডেটা কিনে থাকেন, সেই ডেটাটা অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান হয়ে থাকে, বা আপনারা চান না শুধু অ্যাপস ডাউনলোডের মধ্যেই সেই ডেটাটা শেষ হয়ে যাক। সো আপনি ওভার ওয়াইফাই অনলি দিতে পারেন অথবা আস্ক মি এভরি টাইম এটি দিতে পারেন। তো আমি আস্ক মি এভরি টাইম দিয়ে ডান দিয়ে দিলাম। দিলে সুবিধাটা কী হলো? সুবিধাটা হচ্ছে আমাদের পারমিশন চাইবে যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করি, সেক্ষেত্রে সেই মূল্যবান ডেটাটা শেষ হবে না এত সহজে। তো আশা করি প্লে স্টোরের যে রহস্যময় গোপন যে সেটিংসগুলো দেখানোর কথা ছিল দেখাতে পেরেছি। আর আপনি যদি এমনই
সিক্রেট গোপন সেটিংসের ব্যবহার জানতে চান, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে পারেন। আর আপনি যদি বিশ্বাস করেন যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে, তাহলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে কখনো বলবেন না। তো দেখা হচ্ছে নতুন এমন আরও ভিডিও নিয়ে, মোবাইল ফোনের সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।